জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, তার মধ্যে প্রায় 55 লাখ ছেলেমেয়েরা এই কেসের আমরা আসামি। আমরা তার মধ্যেও আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা কোনো সাফাই সাক্ষী দিয়ে কেস শেষ করতে রাজি নই, আমরা কোর্টেই শেষ করতে চাই। ইতিমধ্যে আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও তাই করেছেন, আমাদের নেতা তারেক রহমান তিনিও তাই করেছেন। তিনি কিন্তু কোর্টের কাছে আপিল করে বা লিস্ট দিয়ে কেস শেষ করেন। এটা কিন্তু গণতন্ত্রের প্রতি এবং কোর্টের প্রতি শ্রদ্ধাশীল। এই শ্রদ্ধাই কিন্তু আগামী দিন বাংলাদেশকে একটা ভালো বিচার বিভাগে দাঁড় করা। আমরা দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানাই এই জন্য যে উনি আমাদেরকে শিক্ষা দিলেন যে আমি সরকারের আনুকূল্য নেব না, আমার যেটা বিচার, আমি যেটা বলছি প্রথম থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছে যে এটা আমার মিথ্যা মামলা, এটা ষড়যন্ত্র, এটা প্রমাণ করতে হবে। সে অর্থেই কিন্তু কোর্ট সেটি প্রমাণ করেছে। ইতিমধ্যে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা বাতিল হয়েছে, সেটা প্রমাণ করেছে যে এই মামলাটি মিথ্যা ছিল। সরকার পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পুরেছে, চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তার গত 4 দিনে যে ট্রিটমেন্ট হয়েছে সেই ট্রিটমেন্টে ভুল ট্রিটমেন্ট হয়েছে। যে ওষুধ তাকে প্রয়োগ করা হতো তার চাইতে বেশি ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং তাকে মেরে ফেলার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছে। তাহলে একটা সরকার কোন অবস্থায় আজকে আমাদেরকে এই অবস্থায় নিয়ে আসছে? আমি বিচার এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছেন তাদের প্রতি আমি বিশেষ একটা অনুরোধ জানাবো। ইতিমধ্যে আমাদের কানে এসছে যে আওয়ামী লীগের কাছে আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করলাম, সে আওয়ামী লীগের অনেক নেতার কেস আমরা আমাদের জাতীয়তাবাদী শক্তি বা ফোরামের লোকজন ফাইট করছি। এটা অত্যন্ত লজ্জাস্কর আমাদের কাছে। আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা বলতে চাই যে এই জায়গা থেকে আপনারা পরিত্রাণ চান, ফিরে আসেন। পয়সা মানুষের অনেক হবে, পয়সা কোন দিক দিয়ে আসবে আপনি নিজে বুঝতে পারবেন না যদি সৎ থাকেন। আর এই সততা যদি নষ্ট হয়ে যায় তাহলে জাতীয়তাবাদী শক্তির অবমূল্যায়ন। কেন আমাদের কর্মীরা আমাদের প্রতি আস্থাশীল, আমাদের নেত্রীর প্রতি আস্থাশীল, নেতার প্রতি আস্থাশীল, যারা জাতীয় দলকে যারা নেতৃত্ব দেয় তাদের প্রতি আস্থাশীল। তো আপনারা যদি এই কর্মটি পয়সার জন্য করেন তাহলে কিন্তু আমাদের খুব দুঃখ হবে। কিসের জন্য দুঃখ হবে? যে আগামী বাংলাদেশ আমাদের নতুন প্রজন্মের ছেলেরা এটা মানতে চায়, এটা দেখতেও চায়। এই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আপনাদের এই জায়গা থেকে ধর্ম, বর্ণ, এই জায়গা থেকে আওয়ামী লীগ যাওরা যাকে বলে তারা হলো আওয়ামী লীগ। সোজা বাংলা কথা বললাম। যারা আজকে জাতীয়তাবাদী কর্মীর লোকরা অনেক আওয়ামী লীগকে নিয়ে ঘরে বসে আদর করছেন, তারা ঠিক করছে না। এটা আমি আইন কর্মকর্তা যারা আছেন, যারা আইনজ্ঞ আছেন, ফোরামের নেতৃবৃন্দ আছেন, আমি আবেগেই বললাম কথাটি। খুব খারাপ লেগেছে আমার যে অনেক নেতারা আওয়ামী লীগের অনেক নেতা এই যারা প্রত্যাখ্যাত তাদের পক্ষে স্ট্যান্ড নিচ্ছেন আপনারা, এটা ঠিক না। এই জায়গা থেকে ফেরত আসতে হবে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তিনি যেন আমাদের মাঝে আবার যেভাবে জেলখানায় গিয়েছিলেন সেভাবে যেন দেশে ফিরতে পারেন, এই দোয়া রেখেই আমাদের নেতা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেন তিনিও বাংলাদেশে ফিরতে পারেন, তার পরিবার নিয়ে আমাদের বাংলাদেশে আগামী নির্বাচনকে যেন আমরা, উনি ইতিমধ্যে বলছেন যে আগামী নির্বাচন কিন্তু অত্যন্ত কঠিন।
অত্যন্ত জটিল, এত সোজা মনে করার কোনো কারণ নেই। আমরা 91 সালে দেখেছি যখন স্টুডেন্ট পলিটিক্স করতাম, তখন কেউ আমাদেরকে বলেনি যে অমুক জায়গায় যাবো, কিন্তু 91 আমরাই জানতাম না যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, কিন্তু এখন আমাদের মধ্যে একটা অহংকার হয়েছে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। ঠিক না, এই জায়গা থেকে ফিরতে হবে। আমাদেরকে মনে করতে হবে যে আমরা এখনো আওয়ামী লীগের এখনো রোষানলি আছি, এখনো আওয়ামী লীগ বিদায় হয়নি। এই অপশক্তি যে কত বড় শক্তি সেটা আপনারা এখনো বুঝতে পারছেন। আমি সবাইকে আহ্বান জানাবো যে একটু নিজের বিবেককে বিশ্লেষণ করে নিজের বিবেকের কাছে দাঁড় করিয়ে অন্তত আওয়ামী লীগের পক্ষে কেউ দাঁড়ান না। আল্লাহ দোহাই লাগে আপনারা আওয়ামী লীগকে এই সামাজিক সাপোর্টটা দিয়ে না, এটা কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। ধন্যবাদ সবাইকে।